على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. وقال رسول الله صلى الله عليه وسلم: الحمد لله تملأ الميزان والله أكبر تملأان. اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليه. মওলা এ ফাকির দরবারে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। এই যে আমরা একবার আলহামদুলিল্লাহ বললাম, যদি অন্তর থেকে বলে থাকেন, সাথে সাথে কিয়ামতের ময়দানে যে দুইটা পাল্লা দিয়ে, পাল্লার দুই অংশ হয়। এখন তো ডিজিটাল পাল্লা, এখন পাল্লা কি ডিজিটাল, কিন্তু হাদিসে আছে পাল্লার দুই অংশ হয়। পাল্লার আগের পাল্লা কয় অংশ? কেউ যদি মহব্বত সহকারে একবার আলহামদুলিল্লাহ বলে, একটা পাল্লা সওয়াব দিয়ে ভর্তি হয়ে যায়। পাল্লাটা কত বড় প্রশ্ন? এটা সম্ভবত 100 কেজি পরিমাণ যে পাল্লা দিয়ে মাপা যায়। কিতাবে লেখে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নামকে একসাথ করিয়ে যদি পাল্লার মধ্যে দেওয়া হয়, পাল্লার 70 ভাগের 1 ভাগ বলবে, 69 ভাগ খালি থাকে। ওই পাল্লা ভর্তি হয় একবার যদি কোনো ব্যক্তি মুহাব্বত সহকারে বলে আলহামদুলিল্লাহ। আর যদি হিম্মত করি একবার বলতে পারে আল্লাহু আকবার, পাল্লার দ্বিতীয় অংশটাকে মালিক সওয়াব দিয়ে ভর্তি করে দেয়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজান মানে পাল্লা। ওয়াল্লাহু আকবার তামলাআন, আল্লাহু আকবার বললে দ্বিতীয় অংশটা ভর্তি করে দেওয়া। তবে এই সুবহানাল্লাহ রাত দিন 24 ঘন্টা বলতেছে আল্লাহর আরশের আশেপাশের ফেরেশতারা। সুবহানাল্লাহ। ফেরেশতা কতজন? কিতাবের মধ্যে লেখে, আমি যে আয়াত কোরআনে কারিমে তেলাওয়াত করলাম, 24 নম্বর পারা সূরাতুল মুমিন 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আরশ মানে আরশে ইলাহি, ওয়া মান হাওলাহু, এবং যারা তার আশেপাশে আছে। এমনি আরশে ইলাহিকে 4 জন মুকাররব ফেরেশতা বহন করে রয়েছে। কয়জন? কিয়ামতের ময়দানে হবে 8 জন। এখন হয়েছে 4 জন, কিয়ামতের ময়দানে 8 জন। চতুর্পাশে কতজন ফেরেশতা? তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আশেপাশে কয়জন। এটা হিসাব তো কেউ জানে না, তবে ফেরেশতাদের সব হবে লক্ষ লক্ষ, তাদের কাতার হবে। অন্য তাফসীরের কিতাবে লেখে কতজন ফেরেশতা তার আশেপাশে, যেদিন থেকে শুরু হয়েছে দুনিয়া, খুব খেয়াল করবেন, বড় সূক্ষ্ম কথা, যেদিন থেকে শুরু হয়েছে দুনিয়া আর যেই দিন শেষ হবে দুনিয়া, বলেন যেদিন শেষ হবে
প্রত্যেকে যদি লেখে 1,00,000 1,00,000 1,00,000 1,00,000 1,00,000 সারা জীবন লেখছে 1,00,000 1,00,000 1,00,000। অন্য কিতাবে আছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি তাকে হায়াত দেওয়া হয়, নূহ আলাইহিস সালামের হায়াত কমপক্ষে 950 বছর অবস্থা। প্রত্যেকের হায়াত যদি 950 বছর হয়, প্রত্যেক মানুষের 950 বছর পর্যন্ত লিখছে 1,00,000 1,00,000 1,00,000 1,00,000। কে লিখছে? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব বনি আদমে এই 1,00,000 1,00,000 1,00,000 লিখছে কিয়ামত পর্যন্ত। এই হিসাবগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কম্পিউটারেও এটা ধরবে না যে কত কোটি কোটি মিলিয়ন হয়েছে। পারবে কেউ? পারবে না। এর চেয়েও 70,000 গুণ বেশি আল্লাহ পাকের আরশের আশেপাশের ফেরেশতা। আল্লাহু আকবার। সবাই মিলে লক্ষ 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 লিখছে। এই লক্ষ লক্ষ মিলে যাওয়ার পরে যা হয়েছে এর চেয়েও বেশি ওয়ামান হাওলাহু আল্লাহ পাকের আরশের চতুর্পাশের ফেরেশতা। সুবহানাল্লাহ। এরা 24 ঘন্টা বলতেছে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশ, যারা আরশ বহন করে, ওমান হাওলাহু, যারা তার আশেপাশে আছে, ওই লক্ষ লক্ষ যা বললাম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সর্ব অবস্থা বলতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অত লক্ষ ফেরেশতা যদি মৃদু আওয়াজে সুবহানাল্লাহ বলে, আওয়াজটা কত বড় হবে? এই তাদের সুবহানাল্লাহ। আর বনি আদম যদি জমিনে বসে একবার বলে সুবহানাল্লাহ, ওই লক্ষ লক্ষ ফেরেশতার উপরে বনি আদমের একবার সুবহানাল্লাহ তাদের উপর প্রাধান্য হয়ে যায়। আল্লাহ বলে, থামো, তোমরা সুবহানাল্লাহ বলা বন্ধ করো। জমিন থেকে একজন মহব্বত সহকারে আমার বান্দা, আমার হাবিবের উম্মত সুবহানাল্লাহ বলছে, এই কারণে আমার আরশ নাযিল। এখন প্রশ্ন, ফেরেশতারা অত লাখো কোটি মিলিয়ন সুবহানাল্লাহ বলতেছে, তাদের থেকে আমাদের একবারে সুবহানাল্লাহর দাম বেশি কেন? প্রশ্ন বুঝে আসলে উত্তর বুঝতে সহজ। কি প্রশ্ন বলেন তো দেখি? যে ফেরেশতাদের লক্ষ কোটি সুবহানাল্লাহ থেকে আমাদের সুবহানাল্লাহর দাম বেশি কেন? আরে জমজমারে লাগান না, জাগান না, জোরে জোরে আরামে ঘুমছে। ঠিক করলো। কেন বেশি? ফেরেশতারা জন্মগতভাবে বলতেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাদেরকে বানাইছে শুধু এই কাজ করবে, তারা গুনাহ করতে জানে না। কয় না? গুনাহ করতে, মিথ্যা কথা বলতে, দোকামে দিতে, গীবত করতে, শিকায়ত করতে, বাটপারি করতে, এরা জানে শুধু কি করতে। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর শুধু এটা, আর কিছু হয় না। আর বনি আদমে বল না, বনি আদমে চুরি করতে জানে, ডাকাতি করতে জানে,
বাটপারি করতে জানে, ছগলখড়ি করতে জানে, সুদ খেতে জানে, আরেকজনের মাথায় বাড়ি দিতে জানে, আরেকজন নামে গীবত শিকায়ত করতে জানে, দুনিয়াকে উলট পুলট করতে জানে। এসব গুলা বাদ দিয়ে যদি একবার মুহাব্বত সহকারে বলে সুবহানাল্লাহ, লক্ষ কোটি মিলিয়ন ফেরেশতা থেকে তাদের একবার সুবহানাল্লাহ দাম বাড়িয়ে দেয়। এটা হচ্ছে মুহাব্বত। হাদিস যেটা বললাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এটা হিন্দুদের আল্লাহ নয়, কৃষ্ণ চন্দ্র দেবনাথের আল্লাহ নয়, গোপাল চন্দ্রের আল্লাহ নয়। একজন মুহাব্বত সহকারে যতদিন আল্লাহ বর্ণমালা জমিনে থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য ইহকাল পরকাল আপন গতিতে থাকবে। মুহাব্বতের আল্লাহ না গতানুগতিক আল্লাহ? বলেন মুহাব্বতের আল্লাহ না গতানুগতিক আল্লাহ? মুহাব্বতের আল্লাহ বলবে উম্মতে মুহাম্মাদি আমরা। আলহামদুলিল্লাহ। শুনেছেন, বলেছি, জানি আমরা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফের আয়াত শুনেন নেই? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি বনি আদমকে বানাই নাই জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। হিন্দুরাও কিছু ইবাদত করে, খ্রিস্টানেরাও কিছু ইবাদত করে, নাস্তিকেরাও কিছু ইবাদত করে, বিধর্মীরাও কিছু ইবাদত করে। তাদের ইবাদত না, তারাও দান সদকা করে। হিন্দুরা দান সদকা করে না? হিন্দুরা আল্লাহরে বলে না, রামেরে বলে না, আরে কথা না, রামেরে বলে না, তারাও নমস্কার করে না? করে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর ইল্লা লিয়াবুদুন বিল মুহাব্বত। যেই ইবাদতের ভিতরে, যে সিজদার ভিতরে, যে দান সদকার ভিতরে, যে জিকিরের ভিতরে মুহাব্বত পাবে, এই মুহাব্বতের জন্য আমি দুনিয়াকে বানাইছি। একমাত্র দুনিয়া আসমান জমিন টিকে রয়েছে মুহাব্বতের কারণে। সুবহানাল্লাহ। বলেন কিসের কারণে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মুহাব্বত সহকারে, সিজদাটা, দান সদকা, তারা দান সদকা করে, রাম বলে, স্বর্গনর্গ বলে, যা করে এটার মধ্যে প্রেম ভালোবাসা নাই, এটার ভিতরে মহব্বত নেই। মহব্বতের একবারের আল্লাহ আর গায়ের মহব্বতের লক্ষ কোটি আল্লাহ। কিসের দাম বেশি বলেন? মহব্বতের আল্লাহ দাম বেশি। কথায় কথা আসে, কে বুঝবে কে বুঝবে না, না বুঝলে মনে করেন আমার দেমাগ নেই বুঝা, বুঝলে আলহামদুলিল্লাহ। কথা করেন, আপনি দুইটা শাড়ি কিনছেন, কথা করেন, কয়টা? একটা কিনছেন আপনার মহব্বত থেকে, আর একটা কিনছি না কিনলে চলে না। বিবাহ সময়, বিবাহ অনুষ্ঠান হলে বেফারের শাড়ি জমে, বেফার নি কখন বেফার নি বসে হাত লাগালে মনে করে যে কি দিতেন বেফারের শাড়ি বুঝেননি। ওই কন্যা কাল্লা শাশুড়িল্লা, নানি শাশুড়িল্লা, দাদি শাশুড়িল্লা, জ্যেষ্ঠ সাল্লা কন, আরো কন্যা ওই হু হইলা, খালা হইলা, ওইগুলো আংটি দিব, এগুলো সেন দিব, ও 5,000 টাকা দিব, এগুলোর কি লাগে কম সে এখন কি মহব্বতের না ঠেকায় ভরে? কথা এটা হচ্ছে ঠেকা ভরে। আর আমি আমার প্রিয়তমা স্ত্রীর যেটা কিনছি, এটা কি ঠেকায় ভরে? এবার মহব্বতের গায়ে মহব্বত বুঝতে নেই, ফেরেশতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ঠেকা পড়ি, হাতার উপর কামে আর কোনো কাম নেই, করতেই হবে। আর আমরা ঠেকা করি না, আমরা চুরি করতেও জানি, ডাকাতি করতেও জানি, বাটপারি করতেও জানি, 2 নম্বরি করতেও জানি, দুনিয়ার যত কিছু আছে সব কিছু বাদ দিই, মুহাব্বত সহকারে একবার আল্লাহ বলে, আল্লাহ কত একবার মুহাব্বতের সুবহানাল্লাহ দাম 1000 কোটি মিলিয়ন থেকে সুবহানাল্লাহ থেকে তো দাম বেশি।
ঠোঁটের মধ্যে মহব্বত আছে আর হিলের মধ্যে আছে ঠেকায় পড়ি, কথা কয় না, কি বলি? আজ মহব্বত কুয়া হালুয়া সাওয়াব ওয়াজ মহব্বত কালকে হাসিরি সাওয়াব। যার অন্তরে প্রেম ভালোবাসা আছে সে বুঝে প্রেম ভালোবাসা কাকে বলে। যার অন্তরে প্রেম ভালোবাসা নাই শ্রদ্ধা করেন, হাদিসের মধ্যে আছে নিষ্কর্ষণীয় হাদিস, যে ব্যক্তি মান আহসানা উযুহু, সুন্দরভাবে উযু করছে, ওয়া সাজাদা সিজদাতাইন, আর 2 রাকাত নামাজ পড়ছে, লা ইয়াসু ফীহিমা, কোন ভুল হয় না, শয়তানের ওয়াসওয়াসা আসে না, ওয়া আতাম্মা রুকুআহুন্না, এবং রুকু ঠিক করছে, ওয়া খুশুউহুন্না, মুহাব্বত সহকারে নামাজ পড়ছে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলে মুহাব্বত সহকারে 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব। আর মুহাব্বত ছাড়া সারা দিন তাহাজ্জুদ করছে, আউয়াবিন করছে, ইশরাক করছে, ওই গতিকে ভরিয়া হুজুরের মাইতুন বিসমিল্লাহ, সমালোচন বিসমিল্লাহ, ফিরাতুন বিসমিল্লাহ, কানুতুন বিসমিল্লাহ করছে, মুহাব্বতে ভরে না, সারা জীবন ইবাদত করবে, এই ইবাদতের মধ্যে একটা সওয়াব পাওয়া যায়। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গতানুগতিক ঠেকাতুন বাসার জন্য না মুহাব্বতের কারণে। আপনারা এখন যারা জুমার নামাজে আসছেন, মন কষ্ট নিলেন কে কে? আর তুলেন বলে আমি মন কষ্ট নিব, কে নিত না? যারা আজকে ফজর নামাজ পড়েন না আর আজকে জুমার নামাজে আসছেন, জুমার নামাজে আসছেন ঠেকাতুন বিসমিল্লাহ, কম বলে হুজুর মুহাব্বতে আসছে, 2-4 জন ছাড়া। তো মুহাব্বতে যদি আসি থাকেন, ফজর নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? ফজরের গুরুত্ব বেশি। জুমার নামাজ মহিলাদের উপরে নাই, কথা কও না, কয়জুদের উপরে? মুসাফিরের উপরে, অসুস্থর উপরে, বিপদওয়ালার উপরে। আর ফজরের নামাজ মহিলার উপরে, কয়জুর উপরে? মুসাফিরের উপরে। তাহলে গুরুত্ব কোনটা বেশি? ফজর নামাজ না পড়িয়া বিপদে ঠেকে পড়িয়া স্ত্রী ঝাড়ুর বাড়ি তুন বাঁচার জন্য, ওই ছেলের বই কত তুন বাঁচার জন্য জুমার নামাজে আসছেন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তে আসছো জুমার নামাজ, আর মালিককে খুশি করার জন্য আসছো ফজর নামাজে। এবারে বলেন ফজর নামাজের সেন্টের দাম বেশি না জুমার নামাজের সেন্টের দাম বেশি? বুঝেন না আমার কথা, বুঝেন না, একে একে বুঝেন, আর তুলে দেখান বলে বুঝবেন আপনাকে কথা বুঝে আসছে সবাই। তাহলে ফজর নামাজের টাইমে মুসল্লি আর কোন কই? এখন যে মসজিদ পুরি 3 তলা পড়ে গেল, বলে হুজুর এলাকাতে ভর্তি, জমাতে বসেন আপনি। এখন যদি হাজিরা লই কি 100 জন এই মসজিদে থাকতো না, যে রাজ্য ফজর নামাজ একবার পড়ে না থাকেন না? আমরা যদি এখন যদি হাত তুলতে কই কে কি মুহাব্বত সহকারে ইবাদত করে, সবাই হাত তুলবে, তো ফজরের টাইমে মুহাব্বতের কোন আছে? ওই কথা কয় না। ফজরের টাইমে মুহাব্বত এটা কোথায় ছিল, এখন কিনলে মুহাব্বত। তাহলে জুমার নামাজ ঠেকার নামাজ, বলেন দায় পড়ি নামাজ, বলেন মুহাব্বতের দাম বেশি না ঠেকা পড়ার দাম বেশি? দামে নাই, ঠেকা পড়ার কি নেই। যারা জুমায় এসেছেন তারা হচ্ছে ঠেইয়া মুসল্লি, কি মুসল্লি ইয়া দূর দূর তোর বাচ্চা না, তুই জুমার নামাজ হস না, কথা হয় না। হিতি ঠুন্ডা নিজের বাড়ি তুমি বেশ পারলা, হাতে কি যায় মানবষ্ট নিছেন কেন? আগে বেশি হাত তুলেন, কে কে মানবষ্ট নিতেন না? কই যে মানবষ্ট নিলে গুণাগার হবে, আমরা তো হাত তুলেন না, তাহলে মানবষ্ট নেওয়ার কারো অধিকার? আল্লাহ বলে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা জুমার নামাজ পড়তে আসছে মানুষকে দেখাবার জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ, ওয়াইল জাহান্নামের একটা নাম। যারা ফজর নামাজে পড়ছে, জোহর নামাজে পড়ছে, আসর পড়ছে, ফাঁক বেলা পড়ছে, তাদের জন্য জুমার নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের বয়ানের পরে আসর নামাজ কারা তো আশা করি কাজা হবে, আশা করা যায় না। জুমার নামাজ কাল্লা আল্লাহ, আরে কথা কাল্লা, আসর নামাজ কাল্লা।
ফজর নামাজ কাল্লা, মাগরিব নামাজ কাল্লা। তো জুমাটা আল্লাহ আল্লাহ মহব্বত দেখালেন, আসর টাইমে খালি ও যুবকের আবারও না, ও দিন মজুরেরা, ও রিক্সাওয়ালারা, ও সিএনজি ড্রাইভারওয়ালারা, ও ছাত্রীজীবীরা, ও শিক্ষিতরা, বলো না জুমার নামাজ যদি আল্লাহ আল্লাহ হয়, আসর নামাজ কার জন্য, আর ফজর নামাজ কার জন্য? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে কিচ্ছু করার নেই। চোখটা বন্ধ হোক না, তোর ঘুরে দেখবেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মহব্বত সহকারে মালিকের সিজদা করার তৌফিক দান করুন। মহব্বত সহকারে সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। মহব্বত সহকারে মালিকের ডাকার তৌফিক দান করুন। একবার মহব্বতের ডাক সারা দুনিয়ার হারাতকে পাল্টে দিতে পারে, আর সারা জীবন সুবহানাল্লাহ পড়বে, এই সুবহানাল্লাহ কোনো কি নাই। মালিক যে কথা বলেছি, আল্লাহ আদম তা আমল করার তৌফিক দান করুন। যাদের